আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মুচমুচে খাজার রেসিপি। বন্ধুরা, এর আগেও আমি একটা খাজার রেসিপি দিয়েছিলাম, অনেক বন্ধুরা অনেক বেশি পছন্দ করেছে। আমি আজকে আবারও খাজা তৈরি করার জন্য চলে এসেছি। আর এই খাজা তৈরি করে আপনারা 3 থেকে 4 দিন করে সংরক্ষণ করে রেখে একদমই সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, সহজ পদ্ধতিতে খাজা তৈরি করতে হয় কীভাবে সেটা আমি তৈরি করে দেখাচ্ছি। কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, তবে ময়দা দিলে মুচমুচে বেশি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দেওয়া হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়ম করে নিব। বন্ধুরা, অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। এতে করে যত ভালো ময়ম করবেন তত মুচমুচে এবং সুন্দর একটা খাজা তৈরি হয়ে যাবে। দেখেন, এখন আমার কিন্তু ময়ম করা হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরি পড়ে যাচ্ছে। তার মানে একেবারে সুন্দরভাবে ময়ম হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, আমি নর্মাল রুম টেম্পারেচার পানি নিয়েছি, একেবারে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কোনো গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখেন বন্ধুরা, এই ডোটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, নিয়ে তারপর আমি এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর এটাকে আমি একটা সাইড করে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি অন্য একটা উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল। 3 থেকে 4 টেবিল চামচ তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ ময়দা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা, এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আজকে আমি ময়দা দিয়েই এই লেয়ারটা দিয়ে দিব। তার জন্য আমি এভাবে করে গুলে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে, ওটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর যে আমি 5 মিনিটের জন্য ময়দা রেস্টে রেখেছিলাম সেটা দেখেন এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এটা একটা বোর্ডের উপর তুলে নিব। তুলে নিয়ে তারপর এটাকে আবারও আমি একটু ডলে লম্বালম্বি রোল করে নিব। নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে কয়েকটি ভাগে ভাগ করে নিব। বন্ধুরা দেখেন, আমরা যতগুলো রুটি বানাবো ততগুলো ভাগে ভাগ করে নিতে হবে। এখন আমি একটু লম্বা করে নিচ্ছি। নেওয়ার পর তারপর আমি এভাবে করে একটা ছুরি দিয়ে লম্বালম্বি রোলটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কয়টা রুটি বানাতে চান সে অনুযায়ী এই ময়দার ডোটাকে ভাগ করে নেবেন। আমি যে কটা রুটি বানাবো ঠিক সে কটাই ভাগ করে নিয়েছি। তারপর এগুলোকে একটু গোলাকার শেপ দিয়ে এই বাটির উপর তুলে নিচ্ছি সবগুলো। এখন আমি সবগুলো একটা সাইডে রেখে একটা ডো নিয়ে তারপর আমি রুটি তৈরি করে নিব। দেখেন, একটা বেলনা দিয়ে এখন আমি সুন্দর পাতলা একটা রুটি তৈরি করে নিব। অবশ্যই এই রুটিগুলো একেবারে পাতলা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে একেবারে খাজাগুলো মুচমুচে আর অনেক সুন্দর হবে। দেখেন, আমি এভাবে করে কিছুক্ষণ বেলে তারপর কিছুটা ময়দা দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিয়ে তারপর দেখাচ্ছি। আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে তারপর দেখাবো। তো আমার রুটিটা কেমন পাতলা হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অনেকটা পাতলা করে বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু 7 থেকে 8টি রুটি হয়েছে। আমি সবগুলো রুটি একসাথে করে নিয়ে চলে এসেছি। আর রুটিগুলো অনেকটা পাতলা। এখন আমি এগুলোকে একটা সাইড করে রেখে একটা একটা করে রুটি নিয়ে নিচ্ছি। আর এই রুটির উপর যে আমি ময়দার একটা গোলা তৈরি করে রেখেছিলাম তেল দিয়ে, সেই গোলা থেকে একটু একটু করে গোলা দিয়ে এভাবে করে দেখেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করছি, আপনারা চাইলে হাত দিয়ে করে নেবেন। আমি একটা ব্রাশ দিয়ে করছি আর বাকিগুলো হাত দিয়ে করে নিব আপনাদের সুবিধার্থে। অনেকেই ভাববে আমার কাছে ব্রাশ নেই, তবে আমি এই রেসিপিটা তৈরি করতে পারবো কি না। না বন্ধুরা, এটা হাত দিয়েও ব্রাশ করে নিতে পারবেন, এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে। দেখেন এই যে আমি কিভাবে করে দেখাচ্ছি। তো একইভাবে আমি সবগুলো রুটি একটার পর একটা লেয়ার বাই লেয়ার দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে দেখেন সবগুলো রুটি
কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা আমি সবগুলো রুটি কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে এখন আমি একটা বেলনা দিয়ে হালকা হাতে একটু একটু করে এই রুটিটাকে বেলে নিব। আর যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা পাশ থেকে রুটিটাকে একদম মুড়িয়ে মুড়িয়ে একটা সুন্দর রোল করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি রকম চাপ প্রয়োগ করছি না, হালকা হাতে রুটিটাকে বেলে নিচ্ছি। এখন আমি একটা পাশ থেকে এভাবে করে মুড়িয়ে সুন্দরভাবে একটা রোল করে নিচ্ছি। বন্ধুরা এভাবে করে রোল করে নিতে হবে, একটু টাইট করে নিতে হবে যাতে করে লেয়ারগুলো খুলে না আসে। তো এভাবে করে রোল করে তারপর এভাবে লম্বালম্বি রোলের মুখটাকে একটু সিল করে নিতে হবে যাতে করে মুখগুলো খুলে না আসে। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো রেখে দিলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর হাত দিয়ে আবার একটু লম্বালম্বি করে নিচ্ছি আলতো হাতে। তারপর আমি একটা সাইড থেকে একটা বড় ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি। ওইটা দিয়ে আমি অন্য কিছু বানিয়ে নিব। তারপর একটা ছোটো চাকুর সাহায্যে আমি এভাবে করে সবগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেভাবে এই খাজাগুলো তৈরি করব সেটাই আমি দেখিয়ে দেব। আজকে একটু অন্যভাবে তৈরি করব। তো দেখেন এখানে একটা খাজার অংশ নিয়ে নিচ্ছি, তারপর একটা দিকে একটু চ্যাপটা করে দিচ্ছি, একটু লাভ সিস্টেমের মতো করে নিব। তার জন্য এরকম একটা টুথপিক নিয়েছি দেখেন। তারপর এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি, ভিতরটা লাভের মতো করে দিচ্ছি। আপনারা চাইলে সোজাসুজি বানিয়ে নিতে পারবেন, এতে করেও খাজাগুলো দেখতে সুন্দর লাগবে। আমি একটু হালকা ডিজাইন দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর লাগে। তো এভাবে করে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখন আমি এটা একটা বোর্ডের উপর রেখে দিচ্ছি, রেখে একটু চাপ দিয়ে তারপর একটা বেলনা দিয়ে বেলে একটু লম্বা করে নেব। দেখেন হালকা হাতে চেপে তারপর বেলনা দিয়ে বেলে নিতে হবে বন্ধুরা। তো আমি এই একইভাবে সবগুলো বেলে তারপর দেখিয়ে দিব সবগুলো বানানোর পর কেমন হয়েছে। বন্ধুরা এই রেসিপিটি বানানো দারুণ সহজ, আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো দেখেন বন্ধুরা আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি, কত সুন্দর লাগছে এখনই। তো বন্ধুরা এখন আমি এগুলো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। আর চুলায় কিন্তু আমি আগে থেকে তেল বসিয়ে হালকা একটু গরম করে রেখেছি। আর সেই গরম তেলেই এই পিঠাগুলো বা খাজাগুলো সুন্দরভাবে ভেজে নিব। তো আপনারা সাথে থেকে দেখার চেষ্টা করবেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। বন্ধুরা চুলায় আমি যে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে হালকা আছে গরমও করে নিয়েছি। আর এই গরম তেলে একে একে কয়েকটি খাজা দিয়ে তারপর ভেজে নেব। আমি এখানে যেহেতু অনেকগুলো খাজা বানিয়ে নিচ্ছি আর সেই খাজাগুলো একেবারে সবগুলো ভেজে নেওয়া যাবে না, আমি অর্ধেকটা এক বেঞ্চে ভেজে নিচ্ছি আর বাকিটা পরে ভেজে নেব। তো বন্ধুরা দেখেন আমি এখানে কয়েকটি খাজা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে নিচ থেকে লেগে না যায় আর একদম কালার তাড়াতাড়ি চলে না আসে। বন্ধুরা এখন আমি চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখেছি যাতে করে এই খাজাগুলো ফুলে না যায় এবং কি ফুলে যাওয়ার মতো সুযোগ পেয়ে থাকে। তো দেখেন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে এভাবে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি যতক্ষণে এই খাজাগুলো ভেজে নেব ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে একটু ঘুরে এসে দেখতে পারেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে। দেখার পর ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন বন্ধুরা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ডিজাইন। আর এগুলো দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। একটা বার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাজার থেকে কেনা খাজার কথা একেবারেই ভুলে যাবেন। আর আমরা বাজার থেকে যেই জিনিসগুলো কিনে আনি সেগুলো আসলে স্বাস্থ্যসম্মত কিনা আমরা নিজেরাও জানি না, তাই চেষ্টা করবেন হাতে তৈরি করা জিনিস দিয়ে সবসময় নিজেকে সুন্দর রাখার জন্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য চেষ্টা করবেন। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো খাজাগুলো ভেজে নিয়েছি আর 2 মিনিট ভেজে নেওয়ার পর সুন্দর একটা কালার চলে আসবে, আমি তখনই খাজাগুলো সুন্দরভাবে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খাজাগুলো কত সুন্দর কালার চলে এসেছে আর কত সুন্দর ডিজাইন হয়েছে। এই ডিজাইনের খাজা কখনো বানাইছেন কিনা জানি না, তবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একেবারে টেবিলের উপর রাখলে টেবিল সাজানো হয়ে যাবে এমনই একটা খাজা তৈরি করে নিয়েছি।
আর ছোটো বড়ো সকলে কিন্তু এই ডিজাইনটা দেখে দারুণ পছন্দ করবে। বন্ধুরা আমার খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর বাকি খাজাগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা এটা সাইড করে রেখে দিচ্ছি, এখন আমি শিরা তৈরি করব। বন্ধুরা খাজাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব সুন্দর একটা শিরা তৈরি করে নেওয়ার জন্য। বন্ধুরা শিরাটা অতিরিক্ত ঘন করা যাবে না, একেবারে পাতলাও রাখা যাবে না, মিডিয়ামে একটা শিরা বানিয়ে সেই শিরার উপর আমি সবগুলো খাজা দিয়ে দিব। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো এই শিরাটাকে রান্না করে নেব। দেখেন বন্ধুরা শিরা তৈরি করা একেবারে সহজ, এটি যে কেউ পারবে, শিরাটা তৈরি করা খুব কঠিন কাজ না। তো দেখেন বন্ধুরা বলক চলে এসেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখেন শিরাটা অনেকটাই সুন্দর হয়েছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দেব, অফ করে দিয়ে তারপর আমি এখানে যে খাজাগুলো বানিয়ে রেখেছিলাম সেই খাজাগুলো সবগুলো খাজা একসাথে দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো বন্ধুরা আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি আর সবগুলো খাজা একইভাবে দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো খাজা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে আরও একটু শিরা বেশি বানিয়ে নিতে পারেন যাতে করে কম না পড়ে যায়, আমার একটু কম পড়ে গিয়েছিল, তো তারপরেও হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এটা শিরার উপর রাখার কোনো প্রয়োজন নেই। 2 মিনিটের মতো রেখে এগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিতে পারবেন। শিরা কিন্তু যতটুকু খাবার খেয়ে ফেলেছে। এখন আমি এই খাজাগুলো একটা প্লেটের উপর সবগুলো খাজা একসাথে করে তুলে নিয়ে তারপর সবগুলো খাজা একসাথে করে দেখাবো সবগুলো খাজা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো খাজা তুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি খাজাগুলো ভেঙে দেখাবো কতটা মুচমুচে আর রসালো হয়েছে। আর যতক্ষণ আমি খাজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণই আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আপনারা যদি খাজা রেসিপি দেখতে চান আমার চ্যানেলে আরও 2টো খাজার রেসিপি আছে, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন, সেগুলোও অনেক সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা এখন আমি একটা খাজা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে, একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন চাপ দিলেই অনেকটুকু রস বেরিয়ে যায়, এই যে দেখতেই পাচ্ছেন। আমি অল্প শিরাতে ডুবিয়ে নিয়েছি তারপরেও অনেকটুকু রস খেয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি শিরাতে ডোবানোর চেষ্টা করবেন, তাহলে একদম রসের টইটুম্বুর একটা খাজার রেসিপি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি। এখন আমার বিদায় নেওয়া পালা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।